কিরে, তুই যে মন খারাপ করে বসে আছিস, ব্যাপার কি? তুমি এই সময় আর আসছিস তুই, শুনলাম যে তুই সারাক্ষণ মন গম্ভীর করে বসে থাকস, কারোর সাথে কথা বলস না। কি বলতো, আমার একটু বল, কি হয়েছে তোর বলতো? কই কিছু হয় নাই তো। আহ আহ শোন, আমি তোর মামাতো ভাই, আমাকে সবকিছু বলবি। মনের মধ্যে কষ্ট রাখলে সেই কষ্ট তো দূর হবে না। আমাকে বল, খুলে বল। খুলে বললে দেখবি যে তোর মনটা হালকা হবে। বল। তুমি জানো না কি জন্য মন খারাপ? ও, ভাই বিদেশে আসে সেই জন্য? শুন বল। দেখ, সংসার চালানোর জন্য বিদেশে যাবে, সময় দেরি হবে, বেশি হবে, এইটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। ওইটার জন্য চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি এতগুলো টাকা ঋণ করে তাকে পাঠাইলাম, সে কোনো খোঁজ খবর নেয় না, কোনো টাকা পয়সা পাঠায় না। এই দেনা পাওনাদার আলাগুলো কি অবস্থা করতেছে, ফোন দিলে ফোন ধরে না। আমি এখন কি করব? শোনো বোন, এখানে চিন্তা করার কিছু নেই। অথবা সে নতুন গেছে, এখনো ওইভাবে টাকা ইনকাম করতে পারেনি। আর এই দিকের বিষয় শোনো, টাকার লেনদেন থাকবে, তুমি একটু শক্ত হও, দেখবে ভাই ঠিকই তোমার কাছে টাকা পাঠাবে। আর এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। কিন্তু পাওনাদার যারা, ওরা তো শুনতেছে না, ওরা তো সারাক্ষণ কি যে অবস্থা করতেছে। আর এত টাকা খরচ করে আমি পাঠাইলাম, ভালো একটা চাকরিও পাইছে, কিন্তু কোনো বাসার কোনো খবর নিচ্ছে না। কোনো বিপদ হলো না তো আবার? তুই সেই কথাটা ঠিক বলছিস, তো আমার সেটা মনে হয় না। অত সে এখনো তো স্যালারি পায়নি, বা পাইলো। কিন্তু ফোনটা তো ধরবে, কিছু তো একটা বলবে, কিন্তু কোনো খবরই নাই। শোনো বোন, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি আছি না। যত সমস্যা আছে আমাকে বলবে, আমি দেখবো তোমার জন্য। আর কত তোমাকে চাপ দিব? তুমি তো এ যাবৎ কম আমাদের উপকার করলে না, আর কত করবা? আরে আমি কি তোমার পর মানুষ? আমি তোমার আপন মানুষ। তোমার যত সমস্যা আছে, যত কিছু আছে, সব আমাকে বলবে, এটা নিয়ে টেনশন করবা না। শোনো, বাইরে টাকা আজ হোক কাল হোক পাঠাবে। এরকম মানুষের একটু সমস্যা এখন করবে, এটা তোমাকে একটু মেনে নিতে হবে বোন। নিজের ভাই যা না করছে তার চাইতে তুমি বেশি করছো, আর কত বলি তোমাকে? বোন, ভরসা রাখো। ভরসা হলো জীবনের অবলম্বন। হতাশ হইও না। ভাই, তুমি আসছো বলেই মনে হয় আমি বেঁচে আছি, নাহলে হয়তো কবেই মারা যেতাম। শোনো, আমার তো বোন নাই, আমি তো তোমাকে আমার আপন বোনের মতো জানি। তাহলে এখানে আমার জন্য না, আমি চাই আমার বোনটা ভালো থাকো। আমার বোন কেন মন খারাপ করে থাকবে? কেন সেই এইভাবে থাকবে? আমি চাই তুই সর্বক্ষণে হাসি মুখে থাকবি। আমি চেষ্টা করছি, আমি খোঁজ খবর নেব, দেখি ভাইয়ের সমস্যা কি হয়েছে। ভাই, আমাদের তো ইচ্ছে করে হাসতে, কিন্তু হাসতে পারে না। জানোই তো, লোকটার জন্য এত কিছু করলাম, আর সেই লোকটা বাইরে যাবার পরে ভুলে গেল। বোন, আমি থাকতে তোর এত কিছু কোনো টেনশন করবি না, আমি তো আছি। ভাই, তোমার কথা একটু ভরসা পাইলাম। আরে আমি কি বলো, তুই তো আমার বোন। আরে আরে, কি হচ্ছে এই জায়গায়? ও, এর জন্য তো বুঝলাম তুমি আমার সৎ মা হয়ে এই কাজটা করতে পারলা, বাবা নাই দেশে রেখে। দেখছস বন্ধু, রনি, এভাবে বলো না, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি ঘরের ভিতরে রং রং করবার আমি দেখলেই দোষ নাকি? নিজের চোখে দেখলাম তুমি ওনার বুকে মাথা জড়াইয়া শুয়ে আছো, এগুলা কি? শোনো, তুমি যা দেখছো সেটা সঠিক নয়, তুমি ভুল বলছো। আমার নিজের চোখে যা দেখছি তা সঠিক নয়। আপনি বেশি বুঝেন। আপনি এখানে আসছেন কেন? কে আপনি? আমি কি সেটা তুমি জানো না? না, আমি জানি না। আপনি কে? রনি, তুমি এভাবে কথা বলছো কেন? ও তোমার মামা, সম্মান দিয়ে কথা বলো। কিসের মামা? আমার কোনো মামা নাই। তুমি ওর সাথে কিভাবে ছিলা? এগুলা এই সমাজে যদি মানুষজন দেখে কি মনে করবে? বাবা নাই দেশে থেকে আপনি যা ইচ্ছা তা ইচ্ছা করবেন বাসায়? দেখো, ও আমার ভাই, আর তুমি ওকে নিয়ে এইসব বাজে কথা বললো না। আরে ভাই, আপনি এখানে দাঁড়ায় আছেন এখনো? শোনো, আমি তোমার মুরব্বী। কিসের মুরব্বী? আমি সব মুরব্বী টুরব্বী মানি না। তুমি আমার সৎ মায়ের সাথে কি করছো এগুলা বলো। আবার আর যাও এখান থেকে, ভাই চুপ থাক, যাও তুমি এখান থেকে যাও, বেরিয়ে যাও। আবার তাকাই আছে। ঘরের মধ্যে পুষ্টি নষ্টি করে মানুষ এনে না, বাবা বিদেশ গেছে কষ্ট করতেছে ওই জায়গায়, আর তুমি ঘরের মধ্যে রং করতেছো। আমি এখন কে সারা এলাকার সবাইকে জানিয়ে দেবো এগুলা। আমি তোমার মা। কিসের মা? কিসের মা তুমি? তুমি সৎ মা হয়ে যদি একটা ছেলে এনে ঘরের মধ্যে নষ্টামি করতে পারো, তাহলে আমি করলে দোষ কি? দেখো,
আমি সৎ হলো কিন্তু তোমার মা, তোমাকে আমি সেভাবে সৎ ছেলে কিন্তু দেখি না, আমার নিজের ছেলের মতো তোমাকে আমি দেখি। কিসের ছেলের মতো তুমি আমাকে দেখো? ঘরের মধ্যে একটা ছেলে না তুমি নষ্টামি করতেছো আর বলতেছো ছেলের মতো আমাকে দেখো? তোমার লজ্জা করে না? রানু, চুপ করো, আমি আর এইসব সহ্য করতে পারতেছি না। সহ্য করতে পারতেছো না মানে? কি সহ্য করতে পারতেছো না? বন্ধু দেখছস কি হয়েছে? যা বাইরে যা, আমি আসতেছি, বাইরে কাউকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ওকে ঠিক আছে, যা। শোনো, আমি এখন থেকে যা যা বলবো তা তোমাকে করতে হবে, নাহলে আমি এই পাড়া মহল্লা আমার বাবাকে সবকিছু বলে দিব, আর তোমাকে এই বাসার থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বাবা। বুঝো নাই? আমি তোমার কোনো সময় আমার মায়ের মতো দেখি না, আমি তোমাকে অন্য মাইন্ডে দেখি, ঠিক আছে? অন্য মাইন্ডে মানে? হ্যাঁ, অন্য মাইন্ডে দেখি আমি। কি বলতে চাচ্ছ তুমি? সবকিছু বলে বাইরে পুরুষের না তুমি এখানে নষ্টামি করতে পারো, আর আমি কি বলতেছি সেটাও তুমি বুঝো না? না, বুঝতেছি না। কি বুঝো না? সব বুঝে যাবা টাইম হলে। আমি যা যা বলবো তা তা তোমাকে করতে হবে। তুমি তাহলে যদি রাজি না হও তাহলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দিব সবকিছু। যা যা বলবে তাই তাই করবো, একটু ক্লিয়ার করে বলো তো তুমি। এই, তুমি বুঝো না আমি তোমারে আমার গার্লফ্রেন্ডের নজরে দেখি? বাবা যেদিন তোমাকে এই বাড়িতে আনছে সেদিন থেকে আমি তোমাকে সৎমা হিসাবে দেখি না, আমি তোমাকে অন্য নজরে দেখি। এখন আমি যা যা বলবো তুমি তা তা করতে বাধ্য হবে, ঠিক আছে? এটা তুমি বলতে পারলা? বলার আমি কি? তোমার মা আর তুমি আমাকে গার্লফ্রেন্ডের চোখে দেখো, তোমার বলতে একটু লজ্জা করলো না? কিসের? তোমার বিবেকে বাজলো না? কিসের লজ্জা? বাইরে থেকে মানুষের নষ্টি পুষ্টি করতে পারো আর আমি করলেই দোষ? আমি যা বলবো তা তোমাকে করতে হবে। তুই তোর বদমাইশ, আমার শরীরের প্রতি তোর লোভ না, আমাকে গার্লফ্রেন্ডের চোখে দেখিস তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে গার্লফ্রেন্ডের চোখে দেখি, কারণ আমি তোমাকে দেখলে আমার মাথা ঠিক রাখতে পারি না। বাবা গেছে, এখন আমি যা যা বলবো তুমি তা তা করবা। বাবা গেছে, এর জন্য আমার জন্য সুযোগ সুবিধা আসছে, আমি যা যা বলবো তোমাকে তা তা করতে হবে। আমার শরীরের প্রতি তোর লোভ, হ্যাঁ। তাই না? আমার শরীর চাই তো, হ্যাঁ। নে নে, কত দিবি নে। এটা আমি কি দেখলুম গো? হ্যাঁ, এই এ কি কাণ্ড তামাশা লাগিয়ে রাখছো? নিজের সৎ ছেলে তার সঙ্গে ছি 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 ছি। কাকা বাবু, কি এই ছেলে, তোর একটু বিবেকে বাজলো না রে? নিজের মায়ের সঙ্গে রাম 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 রাম, এটা দেখার আগে ভগবান তুমি আমাকে উপরে উঠে নিয়ে দেখো। এই যা, যা হদর ছাড়া, যা। আর হদর ছাড়া কোথাকার। ছি। এই তোমার একটু আক্কল জ্ঞান নাই? নিজের ছেলের সঙ্গে, আরে হোক না সে সৎ, এরকম রঙ্গনীলা করে কেউ? হ্যাঁ, কাকা বাবু, আমি আমার ছেলের সাথে এটা করতে চাইনি, ও জোর করে। বুঝতে পেরেছি, তুমি কিছু করতে চাও নাই, ও জোর করে তোমাকে ধরেছে না? আপনি শোনো। যদি সময় মতো না আসতেন। শোনো, আমার কথা শোনো, আমি সময় মতন এসেছি বলেই তোমার ইজ্জত রক্ষা হয়েছে। এর আগে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি বাইরের থেকে সব কথা শুনেছি। দোষটা শুধু তার না, তোমারও আছে। আর এই কথা যদি আমি এই সমাজে বলে দিই, তোমার মুখ দেখাইতে পারবে? একদম পারবে না। তোমার চুল নেড়ো করে এই গ্রাম থেকে বের করে দেবে। শোনো, যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো গেছেই, তুমি আর আমি জানি, এটার আগে বাড়ায়ও না। আমার একটা কথা শোনো, যে কাজটা ওর সাথে করতে গেছিলে
ঠিক সেম কাজটা যদি আমার সাথে করো তাহলে আমার মুখটা একেবারে মানে কুলুপ দিয়ে বন্ধ করে থেকে দেবো, কোনো কথা বেরোবে না আমার মুখ। এইসব কি বলতেছেন আপনি? আপনি না ঠাকুর, আপনি তো রক্ষক, রক্ষক হয়ে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আমার কথাটা সবাইকে জানাই দেওয়া উচিত। ঠিক আছে, হ্যাঁ? আপনি এই কথা বাইরে কারো কাছে বললেন না। বলবো না? ঠিক আছে, একদম কারোর কাছে বলবো। তাহলে আমার কথা রাজি? হুম? বুঝতে পেরেছি, মেয়ে লোকের বুক ফাটে কিন্তু মুখ করে না। না, শুয়ে পড়ো, আমি বেশি সময় নেবো না, আমার আবার টার্গেট আছে। না, 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 না। লজ্জার কিছু নাই, ওটা। কাকে বলবো? হ্যাঁ, একেবারে ঘামিয়ে গিয়েছি। এই বুড়ো বয়সে কি এগুলো খাটেনি একদম।